গুড মর্নিং সবাইকে। অনেক দিন পরে আবার এই জায়গা থেকে ভিডিও করছি। তো নর্থ লখিমপুরে আসার পর থেকে আর ভিডিও সেরকম ভাবে করা হচ্ছে না, যা হোক টুকটাক কিছু করতে পারছি, কারণ এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে। এখন বাজে সকাল 8টা, রাহুল এখন অফিসে বেরোবে, তো আমি সেই জন্য বাইরে এসে দাঁড়ালাম আর ও দেখছে যে গাড়িটা এসেছে কিনা। তো গাড়িটা আসলে ও বেরিয়ে যাবে। আর এখানে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। রাহুল দুটো তিনটে সোয়েটার আর প্যান্ট কেচে দিয়েছে সকালবেলা, তো সেইগুলো এখন মেলে দিলে কি হবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো সেই জন্য ওগুলো মেলতে আমি বারান্দায় চলে এসেছি। রাহুল এখনো বেরোয়নি, তো ও বেরোনোর আগে এগুলো করে নিচ্ছি। ও বেরিয়ে যাবে, তারপরে গিয়ে একটু দেরি করে আমি স্নান করব, কারণ সকালে জল এত ঠান্ডা না, এই জলে স্নান করলে প্রচন্ড ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্যই আর সকাল সকাল করে, মানে সকাল মানে 10টা বাজলেই স্নান করে নেব। তো এখানে জামা কাপড় আমার মেলা কমপ্লিট হয়ে গেছে। সাবধানে যাবে। রাহুল এই জাস্ট বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার পরে আজকে ভাবছি কি শ্যাম্পু করব, কারণ বাড়ি থেকে আসার আগের দিন শ্যাম্পু করতে পারিনি। তো আজকে শ্যাম্পু করব, তাই অন্য কিছু তো নেই এখন। এই প্যারাশুটের এই নারকোল তেলটাই মাখছি। এগুলো তো পিওর নারকোল তেল, একদম তো সেই মানে জমেই আছে। তো এটাই এই হাতে করে গলিয়ে এটাই মেখে নেব। এই তেলের থেকে ভালো আর তেল কিছু হয় বলে তো আমার মনে হয় না। বেশিক্ষণ মাখবো না, আসলে আমি মাখি তো রাত্রেবেলা, কিন্তু যেহেতু শীত পড়েছে আর এখানে না প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড মানে অন্যরকম ঠান্ডা। হয়তো এখানে হাওয়া দেয় না, কিন্তু ঠান্ডাটা মারাত্মক পরিমাণে। তো সেই জন্য বেশিক্ষণ মেখে রাখবো না, আমার আবার ঠান্ডা লেগে যাওয়ার প্রবলেম আছে। তো আধ ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা মতো মেখে রেখে শ্যাম্পু করে নেব। আর শীতকালে এই যে চুলে শ্যাম্পু করা যে কী প্রবলেম, সে যাদের এই এত বড় চুল আছে তারাই বোঝে। কালকে রাহুল না পেরে বলছে কি তুমি চুল কেটে ফেলো, তোমার এই এত বড় চুলের জন্য তোমার আরও বেশি ঠান্ডা লেগে যাচ্ছে। চুল শোকায় না প্রত্যেক দিন ভালো করে। আর আমি প্রত্যেক দিনই না চুলটা ধুয়ে দিই। আসলে অভ্যাস ওই রকম, কিন্তু এখানে প্রত্যেক দিন যা ওয়েদার, তাতে প্রত্যেক দিন চুল ধুলে আমি আর মানে ঠান্ডা লাগা কোনোভাবেই আটকাতে পারবো না। তো আমার তেল মাখা হলো। তেলটা তো বাড়িতে মা বানিয়ে রাখে, ওটাই মাখতাম, কিন্তু এখন তো এখানে আর সেটা নেই। এখন শুধু নারকেল তেলই মাখি, কারণ হচ্ছে তেল বানিয়ে রাখা ওইসব করতে আর ভালো লাগে না, শুধু তেলটা মাখলেই হবে। এখন সবজিগুলো কেটে রেখে দেবো, তাহলে রান্না করতে তাড়াতাড়ি সুবিধা হবে। তো দেখি কি করি। গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে সকাল 10টা। আমার স্নান করা হয়ে গেছে আর আজকে শ্যাম্পু করেছি। মাথায় প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু শ্যাম্পুটা না করলেও হচ্ছিল না। তো শ্যাম্পু করা হয়ে গেছে, সকালে পুজো দেওয়া হয়ে গেছে, আমার সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন একটুখানি বসবো রোদ্রে, চুলটা আগে শুকিয়ে নেব, তারপরে গিয়ে রান্না করব। আজকে তেমন কিছু করব না, শুধু ওই পুঁই শাকের একটু চচ্চড়ি করব। মানে এখানে তো মাছের মাথা বা চিংড়ি মাছ কোনো কিছুই পাওয়া যায় না, নর্মালি করব আর ডাল করব, আর কিছু করব না। তো সেটা বেলায় করব, এখন না। এখন গিয়ে আগে খানিকক্ষণ রোদে বসে মানে একটুখানি চুলটা আগে শুকিয়ে নিই, না তো প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে। আর এখানে বেশ ঠান্ডা, তো সেই জন্য। এখন বাজে 11টা, আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা সিদ্ধ করে নামিয়ে নিলাম। আজকে শুধু পুঁই শাকের চচ্চড়ি আর ডাল এটাই করব। তো এখানে ডালটা নামানোর পরে আমি কড়াই বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হলে এতে আমি দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা।
কারণ পুঁই শাকটা এনেছিলাম বাড়ি থেকে। গতদিন যখন ব্যাগে কি কি আছে দেখাচ্ছিলাম, তো তার আগে পুঁই শাকটা না বের করে রাখা হয়ে গেছিলো, আর মা পাটিসাপটা করে দিয়েছিল, সেটাও বের করে নিয়েছিলাম। তো সেইগুলো আর দেখানো হয়নি, কারণ পাটিসাপটাটা সকালবেলাতেই খাওয়া হয়ে গেছিলো। আর পুঁই শাকটা বের করে রেখেছিলাম কারণ যাতে নষ্ট না হয়ে যায়। তো পুঁই শাকটা করবো বলে রাহুলকে বলেছিলাম মাছের মাথা নিয়ে আসতে, কিন্তু এখানে মাছের মাথা বা চিংড়ি মাছ রাহুল কোনোটাই পায়নি, তো সেই জন্য নিয়ে আসা হয়নি। তো আমি বললাম ঠিক আছে, যখন পাওয়া যায়নি আমি যেরকম নর্মাল পেঁয়াজ রসুন দিয়ে করে তো সেরকম ভাবেই করে দিচ্ছি, কারণ খেয়ে নিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। এত দূর থেকে বয়ে নিয়ে আসা জিনিসটা নষ্ট হয়ে গেলে তো ভালো লাগবে না, না? তো সেই জন্য তাই আমি এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভালো করে তেলের মধ্যে দিয়ে ভাজা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এখন তো পেঁয়াজের সব গাছ বেরিয়ে যাচ্ছে আর নষ্টও হয়ে যাচ্ছে ভিতর থেকে, তো সেই জন্য কিছুটা কিছুটা বাদ দিয়েই কাটতে হয়েছে। বেশি দেবো না, কারণ খুব একটা পরিমাণ তো বেশি না, তো সেই জন্য অল্প করেই পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা করে নিতে হবে, একটু আস্তে ধীরে সময় নিয়ে। আর আমি এর মধ্যে দিলাম সামান্য একটু লবণ, কারণ আমি আগে না যখন পুঁই শাক কুমড়ো আর আলুটা সিদ্ধ করেছি ওর মধ্যে লবণ হলুদ আর মিষ্টিটা দিয়ে নিয়েছি। আমার মা বলে কি ওই রকম ভাবে দিয়ে নিলে তাহলে খেতে খুব ভালো হয়, কারণ প্রত্যেকটা ডাঁটার মধ্যেও বেশ নুন মিষ্টিটা ভালো করে ঢুকে যায়। তো সেই জন্য দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। এখানে আমি 6-7 কোয়া কি 8 কোয়া মতো রসুন ভালো করে থেতো করে দিয়েছিলাম, ওটাই দিয়ে দিলাম। এবার রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা করে নেব, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো ভালো করে ভাজা এখানে প্রায় হয়েই এসেছে। এবার এর মধ্যে আমি দেব হচ্ছে সিদ্ধ করে রাখা পুঁই শাক কুমড়ো আর আলুটা। তো এর মধ্যে যে জলটা বেরিয়েছে এই জলেই রান্না হবে, আমি আর এক্সট্রা করে কোনো জল দেব না। অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, কারণ পুঁই শাকের পাতা ছিল বেশ খানিকটা, তো সেই জন্য অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। তো এইটা দিয়েই রান্না করব, আর বেশি কিছু বেশি জল এতে অ্যাড করব না। এতে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর দিলাম জিরের গুঁড়ো, আর অল্প দেব ধনের গুঁড়ো। আমার মা কিন্তু এতে সর্ষে গুঁড়ো ব্যবহার করে না, বা সর্ষে বাটাও দেয় না, তো সেই জন্য আমিও জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েই করছি। খেতে খুবই ভালো হবে। সবসময় যে সব তরকারিতে সর্ষে দিতেই হবে এরকম তো না, আর আমার মা এরকম ভাবেই করে। আর এতে পরিমাণ মতো মিষ্টি আগে থেকেই দেওয়া ছিল। তো ভালো করে শুকিয়ে নিলাম, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমার পুঁই শাকের চচ্চড়ি প্রায় রেডি, কারণ পুরো জলটাই এখন শুকিয়ে গেছে। দেখতে তো ভালোই হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। সকালবেলা চা খেতে গিয়ে আমার জিভ পুড়ে গেছে, তো সেই জন্য আমি কোনো কিছু স্বাদ পাচ্ছি না, তো যেরকম হয়েছে এরকম ভাবেই নামিয়ে রেখে দিচ্ছি। রাহুল এসে খেয়ে বলবে যে কেমন হয়েছে। আশা করি খুব একটা খারাপ হবে না, কারণ যতটুকু পরিমাণ দেখে দিতে মনে হচ্ছে সেইটুকুই দিয়েছি। আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। এতে মুসুরির ডাল করা আছে, পাতলা করেই করেছি। আর এইটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, এটা একটু শুকনো শুকনো করেছি, মানে নিরামিষ না, পেঁয়াজ রসুন দিয়ে। আর এইটাকে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর দেখি এখন জামা কাপড়গুলো একটু তুলতে যেতে হবে। আমি একটু রোদে দাঁড়িয়েছিলাম, চুলটা শুকিয়েই গেছে প্রায়, আর একটু সামান্য ভিজে আছে। তো চুলটা শুকিয়ে গেলে রুমে চলে যাবো। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, একদিক থেকে ভালোই হয়েছে আমার চুলটা শুকিয়ে গেল, নাহলে এই বাইরে দাঁড়িয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকতেও তো তার ঠিক ছিল না। কারণ ঠান্ডা যদি মেঘলা ওয়েদার থাকে তো চুল শোকাতে অনেক দেরি হয়। আর শ্যাম্পু করেছি যেহেতু, চুলটা ভালো করে না শোকালে ঠান্ডা লাগতে তো বেশি সময় লাগবে না, তো সেই জন্য চুলটা শুকিয়েই গেছে। যাই এখন রুমে চলে যাব। আর জামা কাপড়গুলো উল্টে দিলাম, এখনও জামা কাপড়গুলো শোকায়নি, সকালে তুলে নেব। এখন বাজে দুপুর 2টো, আমি লাঞ্চ নিয়ে বসেছি। এখানে ভাত আছে, ডাল আছে, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়িটা। এটা দিয়েই দুপুরে খেয়ে নেব, নিয়ে একটুখানি ঘুমাবো। আজকে খুব ঘুম পাচ্ছে, তো খেয়ে নিই আগে, তারপর। এখন বাজে সন্ধে 6টা। রাহুল এখন ফোন করে বলছে যে আমি অফিস থেকে বেরিয়ে গেছি, তুমি একটু চাউমিন করো, এসে চাউমিন খাবে। তো সেই জন্য এখন গুছিয়ে নিই, তার মধ্যে ও আসার মধ্যে যদি হয়ে যায় তো ভালোই হবে। তো করে নিই আগে। কেমন লাগছে তোমার অনেক দিন পরে চাউমিনটা খেয়ে? চাউমিন খেয়ে তো ভালো লাগছে, কিন্তু চাউমিন খাওয়ার পরে বাটি শেষ হয়ে গেছে। লেভেলের খিদে লেগেছে। খিদে লাগবে না? দুপুরবেলা করে টিফিন না নিয়ে গেলে তো মানুষের খিদে তো অবশ্যই পাবে। কালকে থেকে টিফিন নিয়ে যাবে।
এখানে আমি জল গরম বসিয়েছি, কারণ রাত্রেবেলায় এই স্টিলের বোতলটার মধ্যে জল গরম করে রেখে দেবো, যাতে সকালবেলা খেতে পারি আর ইউজও করতে পারি, কারণ প্রচণ্ড ঠান্ডা, এখানে জল খাওয়া যাচ্ছে না। আর রাহুল এই যে এখানে দরজার তলাটা আটকে দিচ্ছে, কারণ প্রচণ্ড ঠান্ডা ঢুকছে, ও গেছিলো নোংরাগুলো ফেলতে। আমার জল গরম করা হয়ে গেছে, তো এখন এই বোতলটার মধ্যে ঢেলে রেখে দিই। রাত্রেবেলা জলটা গরম করা থাকলে না খুবই উপকার হয়, কারণ এই ঠান্ডা জল খাওয়ার মতো না। আর আমি বেশিরভাগটা খাই, রাহুল অতটা খায় না। গরম মানে এটা হালকা উষ্ণ গরম, কিন্তু এই বোতলে অনেকক্ষণ গরম থাকে জলটা। এখন বাজে হচ্ছে 10টা 15, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তো বাইরে ভালোই ঠান্ডা পড়েছে, তো যাই হোক জল গরম করে রেখে দিলাম, কারণ রাত্রেবেলা খেতেও লাগবে আর তারপরে কাল সকালেও হয়ে যাবে, কারণ ওই বোতলটাতে অনেকক্ষণ জল গরম থাকে। তো সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন সব মেজেই রাখলাম, কারণ সকালে উঠে আবার রান্না করতে হবে। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার শুয়ে পড়বো, আর কোনো কাজ নেই। তো গুড নাইট সবাইকে। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।